আসসালামু আলাইকুম। তানভীর সালাম দাও বাবা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই যে সকাল থেকে তো আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছি। সকাল বলতে কি ভোর থেকে বৃষ্টি হইতেছিল, তো এখন প্রায় 10:30টার মতো বাজে। তো উঠে আর কি খিচুড়ি রান্না করেছিলাম আর আলু ভর্তা করে আপনাদের ভাইকে খাওয়াই বের করে দিছি। তো এতক্ষণ ধরে আর কি শুয়েছিলাম, তো সংসারের বাসি কাজ কোনো কিছুই করি নাই। তো খুব খারাপ লাগতেছিল, বৃষ্টির মধ্যে কোনো জায়গায় যাইতে পারতেছি না, বের হতে পারতেছি না। তো যাই হোক, এই যে দেখেন এখানে তানভীর হলো বালিশ নিয়ে ব্রাশ নিয়ে সব খেলাধুলা করতেছিল, আর আমি হলো শুয়েছিলাম। তো যাই হোক, এখনো কিন্তু সকালবেলার খাওয়াটা কেউ খায় নাই, এখনো ছায়ামনি ওঠেই নাই। বৃষ্টি লাগা দিন, আসলে ঘুম পাড়াটা কিন্তু স্বাভাবিক, কোনো কিছুই ভালো লাগে না, কোনো জায়গায় যাওয়াও যায় না। তো শুয়ে থাকতে থাকতে আর কি খুবই ক্লান্ত লাগতেছিল, তো এই জন্য আর কি ঘুমায় পড়ছিলাম। তো মাত্র আবার একটু উঠলাম, তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এখন তান্নু বেটা কে খাওয়াই দেবো। ও হ্যাঁ, ও একটু হালকা পাতলা খাইছে ওর বাবার সঙ্গে, তো সেভাবে খাই নাই। তো এই যে দেখেন ঘরের কি অবস্থা, এখন কিন্তু প্রায় 11টার মতো বাজে, তো এখনো এগুলো কিছু গুছায় নাই। তো এখনো ঘরের মধ্যে থাকলে তো আর এগুলো হাজার গুছাইলেও এলোমেলো হয়ে যায়। আর তানভীর তো আসছে, তানভীর তো এগুলো নিয়ে খেলার আর কি উস্তাদ, এই জন্য একটু পরেই গোছাবো একবারে। তো যে এখানে খিচুড়ি আলু ভর্তা আর সাথে একটু পেঁয়াজও নিছি। তো কাঁচা পেঁয়াজটা কিন্তু খিচুড়ির সঙ্গে অনেক ভালো লাগে। আর বৃষ্টি হলে তো মনে করেন যে আর কি মনটা খিচুড়ি খিচুড়ি করে। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া কিন্তু অনেক মজা। আর খিচুড়িটা আজকে অনেক সুন্দর হয়েছে, বেশ নরম হয়েছে। খাবা না বাপ? খাইতে মন যাচ্ছে না? খাসনি? তো ওই যে তিশা ভাবি হলো ডাকছিল, তো গেছিলাম, বললো যে তিশা ভাবির ওখানে আরেকটা ভাবি আসছে, তো সে নাকি ভর্তা খাবে। তো ভাবি বলতেছিল ভাবির তো অনেকটা ঠান্ডা, ঠান্ডা নিয়ে কিন্তু এইসব মরিচটা ভেজে আর কি ভর্তাটা করা সম্ভব না। তো এই জন্য সব কিছু ভাবেই দিছে, শুধু আমার হাত দিয়ে আর কি ভর্তাটা খাবে এই জন্য। তো সব কিছু রেডি করে ফেলছি। তো বাদাম ভর্তার সাথে আরেকটা ভাবছি যে আমি নিজে শাক ভর্তা করে দেব। তো ভাবি নাকি আমার হাতের ভর্তা খাবে, এই জন্য আর কি ডেকে পাঠাইছিল। তো এই যে সব কিছু রেডি করে ফেলছি, শুধু এখন ভর্তাটা বানাবো। তো এই যে বাদামগুলো তো এড়ানো হয়ে গেছে, তো আমি ছায়ামণিকে বললাম যে এদিকে তুমি এগুলো ভাজো। তো আসলেও মেয়ে থাকলে এটাই একটা উপকার হয়, তো খুব তাড়াতাড়ি সময় কিন্তু অনেকটা আগাই যায়। তো এদিকে বাদামগুলো ছায়ামণি ভাজতেছিল আর আমি গেছিলাম হলো শাক উঠাইতে। তো শুধু বাদাম ভর্তা না, এর সঙ্গে আমি একটু শাক ভর্তাও করে দেবো, এই জন্য এক রকমের ভর্তা চাইছে, জন্য এক রকমের ভর্তা দিলেই কেমন যেন লাগে। তো যাই হোক, এদিকে ছায়া বাদামগুলো ভাজতেছিল আর আমি গেছিলাম হলো শাক উঠাইতে। তো শাকগুলো উঠাই নিয়ে চলে আসছি এর মধ্যে। তো এই যে এখানে বোম্বাই শাক আর চাল কুমড়োর শাক কয়েকটা দিছি। তো যেহেতু ভর্তা করা শাক অত বেশি কিন্তু লাগে না, অল্প একটু শাক হইলেই হয়ে যায় ভর্তা করা। তো আমি এখানে বসে আর কি শাকগুলো কেটে পেঁয়াজ রসুন দিয়ে সব কেটে নেব। এর মধ্যে যে পেঁয়াজ কাটতে যে আমি কান্না করে দিছি। তো যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, আর এখানে আছে হলো শুকনো মরিচ। তো শুকনো মরিচটা যদি ওর সঙ্গে দেওয়া যায় তো একটু কম ভাজা হবে, এই জন্য। তো ভর্তাটা করার সময় বাড়তে একটু কষ্ট হয়, এই জন্য আমি আলাদাভাবে শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে মশলা করার মতো। তো এখন আমি শাকটা ধুয়ে আর কি তেলের কড়ার উপরে দিয়ে দিছি। তো একটু হালকা তেল দিয়ে দিলে আর কি শাকটা ভাজা ভালো হয়, এই জন্য হালকা লবণ দিয়ে আর কি কোনো রকমে সিদ্ধ করে নেব। এখানে মশলাটা করার জন্য রেডি হয়ে গেছি। আর তো এই যে বলতে বলতে আর কি ভর্তাটা বানায়ও ফেলছি। তো এখন যাব দিতে।
অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে আর দুপুরের খাওয়ার টাইমও পার হয়ে যাচ্ছে। এই যে ভর্তাটা দিয়ে আস্তে আস্তে কিন্তু অনেকটা বৃষ্টি চলে আসছে, সেই জোরে ঝমঝম করে যা বৃষ্টি হতেছিল। আর এদিকে আমি ভাবিটাও করে দিয়েছিলাম দুপুরে রান্নার জন্য। তো রান্না করতে করতে ভাবলাম এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এই যে এখানে আমি আর কি চাল কুমড়োর ভাবিটা আগেই কেটে রাখছিলাম, তো এটা করাই দিয়েছি। আসলে বৃষ্টির মধ্যে কিন্তু একটু ভালো মন্দ খেতে মন যায়। তো আজকে আমার ঘরে কোনো মাংস নেই, তো এই জন্য আর কি ছোটো মাছ দিয়ে তরকারিটা করবো। আর এটা হলো চাল কুমড়োর ভাজি, আর এই ভাজিটা কিন্তু খুবই পছন্দ। তো এই যে দেখেন আজকে কিন্তু সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কেউ কিন্তু বাহিরে তো এক ফুটাও যেতে পারছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে, তাও প্রায় 11:30টার দিকে একটু কম ছিল। তো তানভীরের আর আপনাদের ভাইয়ের জামা কাপড় অনেকটাই খোলা ছিল, এগুলো কেচে দিয়ে আর কি শুকাইতে তো পারলামই না। তো কাপড় চোপড় নিয়ে কিন্তু আমি খুব কষ্ট পাইছি, মানে বারবার আর কি একটু করে দিচ্ছি আবার তুলতেছি। তো যাই হোক, এখন একদমই ঘরের মধ্যে ফ্যানের তলে দিয়ে রাখছি, অনেক কষ্ট পাইছি। আর এই যে তানভীর ঘরবন্দি হয়ে দেখেন বিছনাটা কিন্তু পুরোই আর কি গাড়ির গ্যারেজ করে ফেলছে। তো কিছুই করার নাই, এখন তো ছেলে তো খেলবেই এইভাবেই, কিছুই বলার নাই, যেহেতু সে বাইরে যেতে পারছে না। আর সারাটা দিন সে অন্ধকার হয়ে আছে, আজকের দিনটাতে একটু বাইরে যেতে পারি নাই। তো যাই হোক, সকাল থেকে আর কি সব কাজকর্মগুলো ঘরের মধ্যে যেগুলো গোছানোর ছিল সেগুলো গোছাই ফেলছি। আবার দুপুরের রান্নাটাও হালকা পাতলাভাবে সেরে ফেলছি। তো এইমাত্র খেয়ে উঠলাম। তো তানভীরও এখানে খেলা করতেছে, একটু শুতেও দিচ্ছে না, বসতেও দিচ্ছে না। এর মধ্যে বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নাই, শুধু এই ঘরের মধ্যে খাওয়া দাওয়া আর টিভি দেখা ছাড়া কোনো কাজ নেই। তো ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে আর কি একটু শুয়েছিলাম। তো বৃষ্টি লাগা দিন কিন্তু ঘুম পাড়াটাই স্বাভাবিক ব্যাপার। তো দেখেন চোখ মুখগুলো বেশ ফুলে গেছে, অনেকটাই ঘুম পেরে উঠছি। এদিকে ছায়ামণিও স্কুল থেকে চলে আসছে দেখলাম, এসে আর কি গোসলটা করে আজকে আর প্রাইভেটে যেতে পারলো না, অনেকটা বৃষ্টি হচ্ছে। তো যখন স্কুলে যায় তখন বৃষ্টিটা একটু কম ছিল, তো এর মধ্যে এসে আর কি অনেকটা ঘুম পেরে উঠছি। ছায়া আসার পরেই ঘুমটা ভাঙছে। তো যাই হোক, আর কি করার, ঘরের মধ্যে তো সেভাবে আর কি ভালোভাবে ভিডিও বানাতে পারছি না। তো আমার দুইটা রুমের মধ্যে আর কি ভিডিও বানাবো বলেন, বৃষ্টি লাগা দিন। তো এদিকে তিশা ভাবি তো ভর্তা বানাই চাইছিল, তো সেগুলোও করে দিছি। ভাবিদের বাসায় আর কি মেহমান আসছিল, ভাবির আর কি ভাইয়ের বন্ধুর বউ আসছিল। তো একটা জিনিসই ভালো লাগে যে তিশা ভাবির যেটুকুই করার হোক আর কি। তো যাই হোক, বলছিল যে ভর্তা বানাই দিতে, ভাবি খাবে, তো সেইটা আর কি আমাদেরও খাওয়া হবে। এগুলো আর কি বানাই টানাই দিয়ে এসে আর কি বাড়িতেও কাজ ছিল, সেগুলোও সারলাম। আব্বা শব্দ করো না, এদিকে বাচ্চাদেরও কিছু বলার নাই, শব্দ আসলেও কিছু মনে করবেন না, যেহেতু একই রুমের মধ্যে বাচ্চা নিয়ে থাকা, শব্দ তো আসতেই পারে। আর এদিকে যতই ওদেরকে নিষেধ করি, তো যাই হোক আর কি বিড়ালের মতো মিউ 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 করে যাচ্ছে। এদিকে যে আপনাদের ভাইয়া গাড়িটা পাইছে, তো আজ থেকে 3 দিন হলো গাড়ি ধরছে। তো দেখেন কপালেরই দোষ আসলে, যখন আর কি আল্লাহ মনে হয় রিজিক উঠাই নিলে এমনই হয়। তো বান্দার দোষ দিয়ে তো লাভ নেই, আল্লাহ যখন দিত তো হয়তো। এমনও সময় যায় যে যেদিনকে ভাড়া হয় সেদিন 2-3টা করে ভাড়া হয়, অন্য মানুষকে ভাড়া দিয়ে দিতে হয়। আর আজকে 3 দিন গাড়ি ধরছে, ও শুধু সর্দি যে আর কি ওখানে বসেই আছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দুপুরে আর কি ফোন দিছিল, তানভীরের সাথে কথা বললো, বৃষ্টি হচ্ছে, সেও বসে আছে। তো এটাও কিন্তু একটা কষ্টেরই ব্যাপার। তো ভাড়ায় গেলে তো সে জার্নিটা আর কি বসে থাকার এটা আর কি সার্থক হয়, কিন্তু না দেখেন এই বৃষ্টির মধ্যে আমরা তো যাই হোক ঘর বাড়ি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, হাঁস মুরগি নিয়ে তো আমি বাড়িতে এটা সেটা করে তো সময়টা চলে যাচ্ছে। আর আপনাদের ভাই তো তা করতে পারছে না, 1 দিন ধরে আর কি গাড়ি নিয়ে বসে আছে।
সময়টা হয়তো বা যাচ্ছিল না, এই জন্য বাড়িতে ফোন দিয়ে আর কি কথাটা বললো। তো সবকিছু আর কি তানভীরের সাথে কথাটা বললো, পাশ থেকে আমি সবকিছু শুনলাম। শুনে আসলেও নিজের কাছে খারাপই লাগতেছিল যে বাড়িতে থাকলে হয়তো বা এটা সেটা করে সময়টা চলে যাইতো, আর ওখানে বসে আছে। তো গাড়িটা ছিল না, এক টেনশন ছিল, এখন আবার গাড়িটা হাতে আইছে, তখন আবার আরেক টেনশন উঠে আসছে। বলো। আমি এই ঘড়ি এটা খুলবো, নাটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কথা আর বাড়াবো না, কথা বলতে বলতে তো দেখেন 3 মিনিট প্রায় হয়েই গেছে। তো যাই হোক, এই বৃষ্টির দিনে যেভাবে যেটুকু ভিডিও বানাইছি জানি না আপনাদের কেমন লাগবে। তো যেমনই লাগুক সেটা আপনারা অবশ্যই জানাবেন, আর কমেন্ট করলে কিন্তু কমেন্টটা পড়তেও ভালো লাগে। সব কিছু মিলিয়ে খারাপ হোক ভালো হোক, এটার প্রতি কিন্তু একটা আকর্ষণ থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।